নওজোয়ান ছেলে তোমরা মাত্র 16 বছর বয়স, 14 বছর বয়স, 18 বছর বয়স, বাবা এই এত অল্প বয়সে যদি আল্লাহকে মোটেই মনে না পড়ে, 18 বছর হয়েছে না বেটা তোর, তুই যদি এখনই এক ওয়াক্ত নামাজ না পড়স তাহলে বাকি জিন্দেগি জানোয়ার তুই করবি কি বেটা? আরে বেটা হাইওয়ান, তুই বাকিটা হায়াত করবি কি বেটা? মাত্র 16 বছরে এত অল্প বয়সে আল্লাহরে এভাবে ভুলে গেলি বেটা, এত কম বয়সে, মাত্র 18 বছর বয়সে এত নারী দেখে ফেললা, এত কম সময়ে এত উলঙ্গ ছবি দেখে ফেললা। হায় হায় জানোয়ার, বাকি জিন্দেগি চালবে কেমনে? হ্যাঁ, যদি বলো জানোয়ার বললেন কেন, জানোয়ার বলতো না কি জুনায়েদ বাগদাদিনী কইতো? সেজদাবিহীন হাইওয়ানকে কি বলতো? কথা বলেন না কেন? মনের ইচ্ছা মতো যে চলে, মনের চাহিদা মতো যে চলে, তাকে কোরআন কি বলছে? তাকে কোরআন বলছে জানোয়ার, আমি বলবো না কেন? আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআম। আল্লাহ বলছে মনের চাহিদা মতো যে চলে বন্ধু, আমি আল্লাহ বলে দিলাম তার পরিচয় আর কিছুই নয়। ইন নাফিয়া, ইল্লা ইস্তিসনা, নফি ইস্তিসনা হসর বুঝায়, সীমাবদ্ধ, অর্থাৎ তার পরিচয় আর কিছুই নয়, আর কিছুই নয়, শুধুই আনআম, শুধুই চতুষ্পদ জন্তু, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। তাহলে তুমি কার সিদ্ধান্তে চুল এমনি রাখলা? তোমার খেয়াল। তুমি কার সিদ্ধান্তে এক ওয়াক্ত নামাজ পড়ো না? তোমার মনের ইচ্ছা। তুমি কার সিদ্ধান্তে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, তোমার মন চাইছে? তো এটারই তো কই জানোয়ার। আল্লাহ তাআলা তো এরই জানোয়ার বলছে, যে তার মনের ইচ্ছা মতো চলে, যার মনের ইচ্ছা তার খোদা। বলো যুবক, বলো বাপ, তোমার কোন সৃষ্টিকর্তা আছে? থাকলে তিনি তোমাকে কিছু করতে বলে নাই? কোরআন কারীমের মধ্যে আরো সাংঘাতিক কথা আছে। সূরা আরাফের মধ্যে আছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আমি প্রতিদিন এই আয়াত নাকি মাওলানা ডেইলি একবার হলো বলি। আল্লাহ কোরআনে বলছে ওয়াত্তাবা হাওয়াহু, সে তার মনের চাহিদার অনুসরণ করেছে। আল্লাহ বলেন অতএব ফামাসালুহু, তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। বুঝছো বাবা? তিনজনের ধারাবাহিক মেহনতে ওনাদের উপরে অনুগত অনুসারী হয়েছে একজন। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন না'ম। আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া, হেদায়েত পাওয়া, নবীজি বলেন গোটা আরবের সমস্ত দামি উট, লাল চিহ্ন বিশিষ্ট তোমারে হাদিয়া দেওয়া, উপঢৌকন দেওয়া, তার চাইতেও কোটি গুণে উত্তম। কয়জন ব্যক্তি? রাজুলান ওয়াহিদা, একজন। এজন্য এক মানুষের ফিকিরেও আল্লাহর কথা বলা দরকার। একজনের একজনই বদলাবে। আমি একজনের জন্যই 30 বছর মেহনত করি, একজনের জন্যই 10 বছর মেহনত করি। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাশরের ময়দানে এমন নবীও দাঁড়াবে যেই নবীর সাথে তার ঈমানদার উম্মত হবে 3 জন। এমন নবীও দাঁড়াবে যার সাথে ঈমানদার উম্মত হবে 2 জন, ইসনান। এমন নবীও দাঁড়াবে যার সাথে তার ঈমানদার উম্মত মাআহু ওয়াহিদ, একজন। এমন নবীও দাঁড়াবে হাশরের ময়দানে যার সাথে তার ঈমানদার উম্মত একজনও নাই, লাইসা মাআহু আহাদ, কেউ নাই ওনার সাথে, কেউ ঈমান আনে নাই। তাহলে ওনারা ব্যর্থ। কথা বলেন। তাহলে এখানে সংখ্যা বিষয় না, আমার এতে কোনো নির্বাচনী জনসভা, এটা আল্লাহর কথা বলা, আখিরাতের ফিকির করা, জিন্দেগি সুন্দর করার চেষ্টা করা। এখানে জনপ্রিয়তা কোনো বিষয় না। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ।
এ কথা কোরআন সুন্নাতে নাই, বুঝেননি? এটা জরুরি, সবাই চিন্তা হবে জরুরি। আমারে মনে করেন 50,000 লোক চিনে, তো আমার কবরের আযাব মাফ তো আল্লাহ বলে তো লাভ হলো কি? আমারে 50 লাখ লোক চিনে, তো আমার কবরের আযাব মাফ। এই জন্য এটা জরুরি। আবার মনে করেন আমার একবারে 50 লাখ লোক চিনে, তো এতে আপনার লাভ, আমারে না চিনে, বুঝেন? নিজের ভাবনা ভাবা উচিত। গত কয়েকদিন আগে এক লোক আমার এই কথাটা বলছে যে হুজুর, আমি আপনার এই এক কথা আমার দিলে লাগছে যে সবাই আপনারে চিনলে, আপনারে না চিনছে, আমার লাভ। আমারও তো বক্তব্য এটা, তোমার লাভ কি বেটা? আমারে মনে করেন সারা বাংলাদেশ চিনে, তো তোমার লাভ কি? এতে তো তোমার কোনো ফায়দা নেই। এই জন্য দোস্ত, নওজোয়ান ভাই, তোমাদের কাছে বলি, এটা বুঝতে শিখো, এটা বুঝতে শিখো। আমাদের এই ইসলাহি মজলিস মূল ফিকির হলো আত্ম উপলব্ধি, ইসলাহে নফস, নিজের সংশোধন, আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত, আমার আখলাক, এটা ফিকির করা, এটা খুব ভাবা দরকার। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, আলজিমু, নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো। আল্লাহ বলেন, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, যদি তোমরা তোমাদের নিজেদেরকে হেদায়েতের উপরে তুলতে পারো, এবার গোটা পৃথিবী মিলে কেউ তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। আমার কলিজার ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকবে, আমি যখন বুঝবো যে এটা হারাম, এবার গোটা পৃথিবী ল্যাংটা হইয়া না আসুক, আমি তাকাবো। গোটা পৃথিবী হারামের মধ্যে ডুবে থাকুক, আমি থাকবো। মনে করেন আমরা 5 ভাই 3 বোন, তাহলে আমরা 8 জন ভাই বোন কুমিল্লা শহরে একবার মেইন টাউনে আমরা বড় হয়েছি। আমার আব্বা কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্রে একটা মসজিদে ইমামতি করতেন, প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন। 43 বছর বাবা এক মসজিদে ইমাম ছিল। তো একবারে শহরের প্রাণ কেন্দ্রে, এখন আমাদের ঘরের 4 দিকে সব বাসাতেই টেলিভিশন চলতো, নাচ গান চলতো। তো এর মাঝখান দিয়ে আমাদের একটা ঘর, সেই ঘরেই তো আমরা 40 বছর ছিলাম। যে আমার আব্বা মাও ছিল, আমরাও ছিলাম, বড় হলাম সব ভাই বোন। আমাদের ঘরে তো 40 বছরের কোনো দিন টেলিভিশন চালাইতে হয় নাই। আমাদের জিন্দেগি চলছে না, আমার বাবার জিন্দেগি চলছে না। তো বাবার সিদ্ধান্ত নিছে যে এই হারাম করা যাবে না। তো এবার গোটা মহল্লাবাসী সবাই ফুল সাউন্ড দিয়েও যদি ব্যাকসেট চালায়, তো আমার সমস্যা। আমি সবাই ঠ্যাঙ্গাল গিরিয়ে নাচতে, কাপড় খুললে নাচতে। আমি যখন জানি যে এটা হারাম, না জায়েজ, এটা করা যাবে না, এটা যদি আমার দিলে বসে, এবার গোটা পৃথিবী উলম্ব হলেও আমার কোনো সমস্যা, এটা জরুরি। এই জন্য দোস্ত, আল্লাহ তাআলা বলছেন, তালেব ইলম তোমরাও ভাই মনে কষ্ট নিও না। মূলত প্রয়োজনে আরেকদিন আসবে তুমি করে আরো বেশি বলার জন্য আলাদা, কিন্তু যেহেতু ইসলাহি মজলিসে অনেক এলাকার মানুষ আসছে, আমি চাইছিলাম যে ওনারা আলাদা বসুন। আমাদের কওমি মাদ্রাসার তালেব ইলমের জিন্দেগিটাই তরবিয়ত ওয়ালা, আলহামদুলিল্লাহ। আমরা মাদ্রাসার নিজামগুলো এভাবে সাজাই যে আমাদের বাচ্চা ইচ্ছা করলেও দাঁড়াইয়া পেশাব করতে পারে না, আমাদের বাচ্চারা ইচ্ছা করলেও দস্তরখান ছাড়া খানা খাইতে পারে, আমাদের বাচ্চারা ইচ্ছা করলেও মেসওয়াক ছাড়া ওযু করতে পারে। তাহলে আলহামদুলিল্লাহ, দিবারাত্রি মাদ্রাসার নিয়মটাই সুন্নতে ভরা, তরবিয়তেই ভরা। এই জন্য আলহামদুলিল্লাহ ইসলাহের ফিকির তালেব ইলমদের জন্য উস্তাদরাই সম্মিলিতভাবে সর্বদাই করে থাকে। এই জন্য আওয়াম সাধারণ মানুষ যারা আছে, তাদের ইসলাহের ফিকির খুব দরকার। তাদেরকে মাঝে মাঝে এরকম বসানোর দ্বারা, 2-4 কথা শুনবার দ্বারা, বলার দ্বারা আস্তে আস্তে দিল তৈরি হবে। এক কথাতে কেউ বদলায় যাবে না, কিন্তু অব্যাহত বলতে থাকলে নিয়ম হলো, যদি কোনো পাথরের উপরেও যদি ধারাবাহিক
বৃষ্টির পানির ফোঁটা পড়তে থাকে, একদিন দেখা যায় ওই পাথরটার মধ্যে ছিদ্র হয়ে গেছে, একটু একটু ডাইবার গেছে। তাহলে যদি পাথর নরম হয়ে যায়, ছিদ্র হয়ে যায় ধারাবাহিক পানি পড়ার কারণে, তো ধারাবাহিক আল্লাহর কথা শুনতে শুনতে বলতে বলতে একদিন পাথর দিল মানুষও জিন্দগি বদলাইছে। এই জন্য মূল ফয়সালা তো আল্লাহর হাতে। তো বলতেছিলাম নওজোয়ান ভাই বাবারা সবার কাছে, আল্লাহ তাআলা বলছেন আলাইকুম আনফুসাকুম, নিজেকে ধরো, নিজেকে গড়ো। তাহলে তুমি যদি হেদায়েতের উপরে ওঠো, তো এবার গোটা পৃথিবীর কেউ আর তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অতঃপর নিজের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে এক নম্বরে আল্লাহ তাআলা বললেন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। তাহলে এই নিজের দিকে নজর রাখা, নিজের ফিকির করা, প্রিয় ভাই বাবা, এটা জরুরি বিষয় বুঝা। এতটুকু বিবেক যে আমার ভালো, আমি আনিসুর রহমান, আমার ভালো কোনটা, আমার কল্যাণ কিসে, আমার কামিয়াবি কিসের মধ্যে, কি করলে আমার সফলতা, কি করলে আমার ব্যর্থতা, আমার কি করা উচিত, আমার কি করা অনুচিত, কি করলে আমার আল্লাহ রাজি, কি করলে আমার আল্লাহ নারাজ। নিজের জন্য এত্তুর যে বোঝে না, তার মতো পাগল মাতা তার সিরা কোনো মানুষ হতে পারে। তাই তো তুই বেটা পুরাই পাগল মাতা, নিজের ভালোই বুঝলা না, এত্তুরও কি মানুষ বুঝে না? তোমার এই সারা রাত নারী দেখা, ছবি দেখা, মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখা, এটা যে তোমার জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাচ্ছে, বেওকুফ, এটাও বোঝো না? তোমার এই প্রতিদিনের বেনামাজি থাকা, প্রতিদিন আল্লাহকে সেজদা না করা, কোনোদিনও ফজরের নামাজ না পড়া, এটা যে তোমার জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, এর বুঝাও বুঝো না? আরে নিজের বুঝটা তো একটা কুত্তাও বোঝে, নিজের বুঝটা তো একটা শুকরও বোঝে, নিজের বুঝটা তো একটা সাপ বিচ্ছুও বোঝে। বেটা একটা কুত্তার দিকেও তো কেউ যদি লাঠি আলগি দেয়, কুকুর দৌড় মারে, কুকুর বোঝে এই লাঠি দিয়ে আমারে বাড়ি দিলে আমার ক্ষতি হবে, এই জন্য সে দৌড় মারে। তাহলে নিজেকে সেভ করা, নিজেকে রক্ষা করা, এতটুকু জি। তাইলে এটা জরুরি যে এই কুকুরটা দৌড় দিল কেন, তাই সে বুঝছে যে এই লাঠিটা যেমনি তুলছে আমারে বাড়ি দিলে আমার ক্ষতি হবে। তাহলে নিজের বুঝ তো বেটাটা কুত্তাও বুঝে। তুমি যুবক এটাও বুঝলা না? 365 দিনে 16 বছর 18 বছর বয়সে কোনদিন ফজরের নামাজ খোদার বেটা ছেলে অপদার্থ বেটা নিষেধ করলাম না বেটা, মোবাইল আলগি দিতে না, ফালতু কথা কার বেটা। সাবধান, আমি ছেড়ে দই না মানুষ না। আমি বললাম না, আমি দরকার হলে আর কোনোদিন বলবো না, কিন্তু একদিন বলছি, একবার বলছি, একবার বুঝ করে খামখেয়ালির এক জিন্দেগি বানায় নিছি আমরা। নওজোয়ান ছেলে তোমরা, মাত্র 16 বছর বয়স, 14 বছর বয়স, 18 বছর বয়স, বাবা এই এত অল্প বয়সে যদি আল্লাহকে মোটেই মনে না পড়ে, 18 বছর হয়েছে না বেটা তোর, তুই যদি এখনই এক ওয়াক্ত নামাজ না পড়স, তাহলে বাকি জিন্দেগি জানোয়ার তুই করবি কি বেটা? আরে বেটা হাইওয়ান, তুই বাকিটা হায়াত করবি কি বেটা? মাত্র 16 বছরে এত অল্প বয়সে আল্লাহরে এভাবে ভুলে গেলি বেটা, এত কম বয়সে, মাত্র 18 বছর বয়সে এত নারী দেখে ফেললা, এত কম সময়ে এত উলঙ্গ ছবি দেখে ফেললা। হায় হায় জানোয়ার, বাকি জিন্দেগি চালবে কেমনে? যদি বলো জানোয়ার বললেন কেন, জানোয়ার বলতো না কি জুনায়েদ বাগদাদি কইতো? সেজদাবিহীন হাইওয়ানকে কি বলতো? কথা বলেন না কেন? মনের ইচ্ছা মতো যে চলে,
মনের চাহিদা মতো যে চলে তাকে কোরআন কি বলছে? তাইলে তাকে কোরআন বলছে জানোয়ার। আমি বলবো না কেন? আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআম। আল্লাহ বলছে মনের চাহিদা মতো যে চলে বন্ধু, আমি আল্লাহ বলে দিলাম তার পরিচয় আর কিছুই নয়। ইন নাফিয়া ইল্লা ইস্তিসনা, নফি ইস্তিসনা হসর বুঝায়, সীমাবদ্ধ, অর্থাৎ তার পরিচয় আর কিছুই নয়, আর কিছুই নয়, শুধুই আনআম, শুধুই চতুষ্পদ জন্তু, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। তাহলে তুমি কার সিদ্ধান্তে চুল এমনে রাখলা? তোমার খেয়াল। তুমি কার সিদ্ধান্তে এক ওয়াক্ত নামাজ পড়ো না? তোমার মনের ইচ্ছা। তুমি কার সিদ্ধান্তে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, তোমার মন চাইছে। তো এটারই তো কই জানোয়ার। আল্লাহ তাআলা তো এরই জানোয়ার বলছে যে তার মনের ইচ্ছা মতো চলে, যার মনের ইচ্ছা তার খোদা। বলো যুবক, বলো বাপ, তোমার কোন সৃষ্টিকর্তা আছে? থাকলে তিনি তোমাকে কিছু করতে বলে নাই? কোরআনুল কারীমের মধ্যে আরো সাংঘাতিক কথা আছে। সূরা আরাফের মধ্যে আছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কাল। আমি প্রতিদিন এই আয়াত নাকি মাওলানা ডেইলি একবার হলো বলি। আল্লাহ কোরআনে বলছে ওয়াত্তাবা হাওয়াহু, সে তার মনের চাহিদার অনুসরণ করেছে। আল্লাহ বলেন অতএব ফামাসালুহু, তার উদাহরণ কামাসালিল কাল, কুত্তার মতো। বুঝছো বাবা? মনের ইচ্ছা মতো যে চলে, খোদার কসম আল্লাহ তার উদাহরণ দিছে কি? কামাসালিল। তা বলেন অর্থ কি? বলেন কালবুন অর্থ কি? কুত্তা বেটা, কোন ভিন্ন অর্থ নাই। এমন না যে আরো দুইটা অর্থ আছে, এটা পালাটা কইলাম, এমন তো ভিন্ন অর্থ নাই। কালবুনের অর্থ আরেকটা অর্থ আছে না? নাই তো। কালবুনের অর্থ তো সিংহ না, কুকুর। আল্লাহ বলেন ফামাসালুহু, এক বেঈমানের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ বলছে যে সে তার মনের চাহিদার অনুসরণ করেছে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে এই জমিনকে স্থায়ী মনে করেছে। এই পৃথিবী, এই রং তামাশা, এই ফুর্তি, এটাই তার স্থায়ী। ওয়াত্তাবা হাওয়াহু, মনের চাহিদা মতো অনুসরণ করেছে। আল্লাহ বলেন তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কাল, কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, কুকুরের স্বভাব। সে যদি তারে দৌড়ানি দেয় তাইলেও হাঁফায়, সে যদি দাঁড়াইয়া থাকে স্থির তাইলেও হাঁফায়, জিহ্বা লম্বা করে, এমন কুত্তার স্বভাব। এই জন্য নাফরমান পেলেও অতৃপ্ত, না পেলেও। হাজার কোটি টাকার মালিক, তবুও তার তৃপ্তি হয়। আবার কিচ্ছু নাই, তারও তৃপ্তি। এই জন্য আমার বাপ, এটা ইসলাহী মজলিস, আমাদের প্রিয়, আমাদের শ্রদ্ধেয়। আমি আজকেও মাওলানা সাইফুল্লাহ ভাইয়ের কাছে এটা বলতেছিলাম যে বাস্তবিক অর্থেই একেবারে কোন রকমের লৌকিকতা ছাড়া এ কথাই সত্য। ছোটবেলা থেকেই আমরা ছাত্র জীবনে যে মানুষটার ওয়াজ শুনতাম, আমরা কুমিল্লা টমসম ব্রিজে নিচে বৈশা কুমিল্লায় বয়ান শুনতাম, কত সময় কতখানে এরকম মাটিতে বৈশা শ্রোতাদের সাথে ছোটবেলা থেকেই যার বয়ান শুনতাম, যিনি কোরআনুল কারীম তিলাওয়াত করলে পুরা মজমা একসাথে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে উঠত। আহা, সেই মানুষ এখানে শুয়ে আছে, সেই মানুষ এখানে শুয়ে আছে। ছোটবেলায় আমরা যাদেরকে অনুসরণ করতাম, ভাবতাম তাকায় তাকায় আছে, হা এমন স্টেজ, কোনদিন যদি আমরা দুইটা লাইন বলতে পারতাম, আমাদের সেই রাহবার, বিশেষ করে আমরা যারা দুই চার শব্দ আল্লাহর কথা বলা আল্লাহ তৌফিক দিয়েছেন, আমাদের জন্য বাস্তবিক অর্থেই যিনি রাহবার ছিলেন, আমাদের সেই পরম শ্রদ্ধেয় আল্লামা হাফেজ সুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি। আমি আজকে বলছি শেষ
ব্রাহ্মণবাড়িয়ার বাসায় আমি হুজুরের কাছে গেছি দেখা করতে। তো ওই সময় বাড়ির থেকে জাম পাঠাইছে বড় বড়, হুজুরের বাড়ি থেকে ওই ব্রাহ্মণবাড়িয়ার বাসায়। তা আমার হুজুরে নিজের হাতে জাম খাওয়াইছে, বড় বড় মিষ্টি খুব সুন্দর জাম। আমাদের ঢাকা বিয়াম মিলনায়তনে রাবেতাতুল ওয়াইজিনদের একটা সংগঠন হয়েছিল। এই সংগঠনে উদ্বোধনের সময় হুজুর বয়ান করছে আমাদেরকে, ওয়াইজদেরকে, আমিও ছিলাম, বয়ান বক্তব্য দিয়েছে। ওয়াইজিন সব বক্তারা বসছিল আমগরে হুজুরে। আমি ওই সময় হুজুরের শেষ বয়ান সরাসরি শুনছিলাম। ওই বয়ানে বলছে, আমার পুরো মনে আছে যে বক্তাদেরকে বলছে, বক্তারা আপনারা ওয়াইজ এমন ওয়াইজ হইবেন না। হুজুরে ঘটনা বলছে যে কোন জায়গায়, যে শুধুই টাকার জন্য ওয়াজ করবেন না। তো বলছে যে রাত্রেবেলা বক্তা ওয়াজ করে ওই বাড়িতে ছিল, সকালবেলা যাওয়ার সময় তারা একটা কম্বল সহ হুজুর যাইতেছে। তো তারা জিজ্ঞাসা করছে যে হুজুর আপনি যে আমার কম্বল নেন গা, আপনার গোহা দিয়ে গইনা চাইছি, পোষায় না, এই জন্য বুঝছি, চিন্তা করছি কম্বলটাও সাথে নেই, দুটোটা মিলে আসতে দিত কিছু। আমি নিজে শুনছি, ওইখানে এমন বক্তা হয় না যে মানুষের কম্বল সুবিধা নেই গা। আল্লাহ তাআলা তার খবরকে নূরে নূরে ভরপুর করে উদাহরণ দিতেন, অবাক সুন্দর করে বুঝাইতেন। বুঝানোর অসাধারণ যোগ্যতা, দক্ষতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার সন্তানদেরকে, তার এই মাদ্রাসাকে, স্বপ্নের এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন। তো প্রিয় ভাই, আমি দিল থেকে বলছি যে বাৎসরিক মাহফিল হোক, এবছর বাৎসরিক মাহফিলের দাওয়াতের জন্য আমারে বলছিল ওনারা। কিন্তু আমার বাৎসরিক মাহফিল যেদিন, ওই দিন আমার চট্টগ্রাম হাটহাজারীতে মাহফিল। বাংলাদেশের সবচেয়ে বড় একটা মাহফিল হয় চট্টগ্রামে, 3 দিন ব্যাপী আলামিন সংস্থার মাহফিল। ওই মাহফিল মানে আমারও দাওয়াত আছে। তো এই কারণে আমি বলছি আমি থাকতে পারব না। আমি এমনিতে একটা ইসলাহি মজলিস করেন, আমি একদিন আপনাদের এখানে যাব। পরে আমি এই ডেটটা নিজের থেকে দিছিলাম। তা আমার আজকেও কথা, আলহামদুলিল্লাহ, মুরব্বী উলামায়ে কেরাম, মাদ্রাসার আসাতেজায়ে কেরাম সবাই আছেন। ইনশাআল্লাহ আমি দিল থেকে বলি যে এখানে যেন 3 মাসে হোক, 2 মাসে হোক, ত্রৈমাসিক হোক, একটা ইসলাহি মজলিস, বছরে 4টা হোক, প্রয়োজনে 3টা ইসলাহি মজলিস হইল, একটা বাৎসরিক মাহফিল হইল। এইভাবে যেন ধারাবাহিকভাবে আমাদের হুজুরের আপনার স্মরণেই যেন এখানে যিনি সারা জীবন আল্লাহর কথা বলছেন, তার এই মাদ্রাসা মসজিদ থেকে যেন নিয়মিত আল্লাহর কথা, দ্বীনি বয়ানাত, এখান থেকে যেন ইসলাহি মজলিসটা ধারাবাহিক হয়। আমি ইনশাআল্লাহ, আমি নিজেও সুযোগ দেওয়ার চেষ্টা, আমার আল্লাহ তৌফিক দিলে আমিও চেষ্টা করব। আরো উলামায়ে কেরামও আসবে ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই, তোমরা সবাই মিলে খোঁজ খবর নিবা এবং আন্তরিকভাবে সহযোগিতা করবা যেন এইখানে একটা ধারাবাহিক ইসলাহি মজলিস চালু হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই রাজি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাইলে আমি অনেক শক্ত কথা বলে ফেললাম, শুরুতে ধমক দিলাম। ধমক দেওয়ার মাকসাদ হলো ঠান্ডা করা। এখন মাশাআল্লাহ গরম লাগলো, তোমরা সব ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে। প্রিয় ভাই, তুমি আসছো দেখে তোমার সত্য কথা বলছি, কিন্তু তোমারে আল্লাহ আনাইছে। এতটুকু তো যে আল্লাহর কথা শুনবার সুযোগ হয়েছে, আল্লাহর কথা তো কানে পড়ছে, তা আল্লাহ তৌফিক দিলে একদিন বদলায়ও যাবে ইনশাআল্লাহ। ये कदम उठता नहीं उठाता है, इस कलम और किसी कलम की आता है। ভারতের একজন বিশ্ববিখ্যাত কবি ছিলেন জিগার মুরাদাবাদী রাহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির খাস মুরিদ ছিলেন। উনি কবিতার মধ্যে লিখছিলেন যে এই কদম আল্লাহর পথে নিজে নিজে হাঁটে না, কোনো এক অদৃশ্য মালিক তিনি হাঁটান। তাইলে ये कदम उठता नहीं उठाता है। এবং তিনি বলেন আল্লাহর কথা যেই কলম লেখে, এই কলম নিজে নিজে লেখে না, বরং লৌহে মাহফুজের কলম থেকে কালি নিয়ে এই কলম লিখতে থাকে। ইস কলম और किसी कलम की आता है। ভিন্ন আরেকটা কলমের দাম এই কলম, এই কলম।
এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসবার তৌফিক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই ইসলাহি মজলিস কবুল করে নেন। তাইলে আমার ভাই, মূল বক্তব্য প্রথম কথা হলো এটা যে এই ইসলাহি মজলিস মানে হলো ইসলাহে নফস, নিজের ফিকির, নিজের সংশোধন, আমার ঈমান, আমার আমল, আমার মুআমালাত, আমার মুআশারাত, আমার আখলাক সংশোধন করতে হয় 5 জিনিসের। কয় জিনিসের সংশোধন? 1, নিজের ঈমান। আমার ঈমান, বিশ্বাস ঠিক করা জরুরি। আমার বিশ্বাসের মধ্যে, আমার ঈমানের মধ্যে যেন কোনো কুফর না আসে, শিরিক না আসে, নেফাক না আসে। ঈমান হবে কুফর মুক্ত, ঈমান হবে শিরিক মুক্ত, ঈমান হবে নেফাক মুক্ত। এটা সংশোধন জরুরি, সংশোধন জরুরি। এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ ঈমান। ঈমান, ঈমান যদি হারায় তো পৃথিবীর সবগুলো ভালো কাজও খোদার কসম কেউ করলে আখিরাতের বিচারে 1 বিন্দু, 1 যাররা কোনো বিনিময় পাবে, বিনিময় পাবে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন, পুরুষ কিংবা নারী যেই নেক আমল করে, তবে শর্ত হইল ওয়া হুয়া মুমিন, ঈমান ঠিক অবস্থা, ঈমান অবস্থায়, ঈমান অবস্থায় পুরুষ কিংবা নারী যেই নেক আমল করবে, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে দুনিয়াতেই একটা উত্তম, পবিত্র, আরামের জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং আমি আল্লাহ তার প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে আখিরাতে জান্নাতের সর্বোত্তম বিনিময় দান করব। তাহলে শর্ত হলো ঈমান। শর্ত হলো কি? কোরআনে আছে, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে যারা যারা আখিরাত চায় এবং আখিরাতের জন্য, জান্নাতের জন্য সর্বোচ্চ মেহনত করে, ওয়া সাআলাহা সাইয়াহা, তার জন্য মেহনত করে, আমলের মেহনত, আল্লাহ বলেন ওয়া হুয়া মুমিন। হ্যাঁ, শর্ত হলো ঈমান অবস্থা। ঈমান অবস্থায় আখিরাতের আশায় যে সর্বোচ্চ মেহনত করে, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আল্লাহ তাআলা বলেন, তার প্রত্যেকটা মেহনত ঈমান ঠিক রেখে যাই করবে তাই আল্লাহর কাছে প্রশংসিত হবে, কৃতজ্ঞতার উপযুক্ত হবে। আল্লাহ তাআলা সেটা ধন্যবাদের সাথে গ্রহণ করে নেবেন। এই জন্য ঈমান আমাদের সংশোধন জরুরি। আমার অজান্তে যদি আমি ঈমান হারা হয়ে যাই, কোনো কথা দ্বারা, কোনো শব্দ দ্বারা, কোনো বিশ্বাসের দ্বারা, কোনো আচরণের দ্বারা যদি আমার শিরিক হয়, কুফর হয়, নিফাক হয়, প্রিয় ভাই, প্রিয় বাপ, সবার জন্য, আমার জন্য, তাহলে আমার আখিরাত বরবাদ, তাইলে আমার আখিরাত বরবাদ। শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান জরুরি। জন্য শুধুমাত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমি মুখস্থ বলতে পারি, এতটুকুই যথেষ্ট না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। ঈমানের 70টার চাইতে বেশি শাখা প্রশাখা আছে, ডালপালা। তো মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম সর্বোচ্চ গবেষণা করে তারা বের করছে ঈমানের 77টা শাখা। কয়টা? তো ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের সবচেয়ে বড় শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা বলা। তাহলে এটা তো ঈমানের একটা শাখা, বড়। কিন্তু বাকি 76টা, বাকি 76টা কই? তাহলে আমার খবর নেওয়া উচিত। আমার খুলনার হযরত, বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ, করাচি হযরত রাহমাতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, হযরত বলেন যে একজন মানুষের একেবারে বইয়ের মতো, কাগজের মধ্যে, লিফলেটের মধ্যে, হ্যান্ডবিলের মধ্যে নিজেরা 77টা ঈমানের শাখা লেখা উচিত এবং একটা একটা করে নিজের জীবনের সাথে মিলাইয়া টিক চিহ্ন দেওয়া উচিত। আছে কোনটা, নাই কোনটা, উচিত নাই, এটা আছে কোনটা, নাই কোনটা। তাইলে না আমার ঈমান পূর্ণ হলো। এটা আমারও উচিত, এটা আপনাদেরও উচিত, এটা তালেব ইলমদেরও উচিত, এটা উস্তাদদেরও উচিত, এটা আলেমেরও উচিত, এটা আওয়ামেরও উচিত। ঈমান বুঝাই দিতে হবে আল্লাহকে। হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ তিনি বলেন, আমরা কিশোর ছিলাম,
উনি কিশোর বয়সী সাহাবী, 14-15 বছরের। উনি বলেন, আমরা কয়েকজন কিশোর নবীজির কাছে লম্বা সময় কিছুদিন অবস্থান করলাম। কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহনু হাযাবিরা। হাযাবিরাতুন শব্দের অর্থ হলো করিবুল বুলুগ, যে বালেগ হওয়ার কাছাকাছি কিশোর, এই বয়সী, মনে করো 13-14 বছর। তো তিনি বলেন, এই বয়সেই আমরা নবীজির কাছে কিছুদিন ছিলাম। তাইকা কি করলাম, কি করছি আমরা? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন জুনদুব, তিনি বলেন ফাতাআল্লামনাল ঈমান, আমরা নবীজির কাছে ঈমান শিখলাম, ঈমান শিখলাম। এজন্য প্রিয় ছেলেরা, বাবা বহুত শুকরিয়া তোমাদেরকে। প্রিয় ভাই, তোমরা যেভাবে আসছো, আল্লাহর ঘরে বসছো, দোস্ত আমার নষ্ট হইও না, আখিরাত বরবাদ করো না। এই সামান্য একটা নারী দেখতে দেখতে এমন সুন্দর জীবন শেষ করো। নারী এমনি মিলে যায়। তুমি যেটা এই আজকে 27 বছর যেই নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, নারীর জন্য এত অস্থির, এটা এমনিই মিলে যায়। আমরা এমনি বিয়ে করে নিয়েছি। এ হারাদিন কুত্তার মতো বেডির পিছনে আটান লাগছে না, আমরা এমনি বিয়ে করে ফেলছি। টাইম হইছে তো বাপ মা মেয়ে দেখছে তো বিয়ে হয়ে গেছে। এটা কোনো আশ্চর্য কিছু না, এই পৃথিবীতে একটা সহজ বিষয়। এই জন্য নারীর জন্য, ছবির জন্য, নর্তকীর জন্য এমন সুন্দর হায়াত কেন নষ্ট করে দিবা? কেমনে নষ্ট করে দিবা ভাইয়া? আজকে বিশ্বাস, আজকেও আমি ক্যান্টনমেন্টে, যুবক শোনো ভাইয়া, আমার জিন্দেগি ছেলেদেরকে নিয়ে, আমার রাত ছেলেদেরকে নিয়ে, আমার দিন ছেলেদের, এই কিশোর যুবক ছেলে মেয়ে ভালো হবে, সুন্দর হবে, এটা আমার একটা ফিকির আর কি। আজকেও আমি ক্যান্টনমেন্টে, আমি হজে সফরে যাব, আমার বুধবারে ফ্লাইট। তা আমি কেনাকাটার জন্য গেছি। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে একটা যুবক ছেলে, সে দৌড়াই আমার দিকে আসছে, আইসাই জড়াই ধরে কাঁদতেছে। তাই বললাম, কি হয়েছে বাপ কম? কয় হুজুর, আমি রিলেশন করে বিয়ে করছি। রিলেশন মানে প্রেম, প্রেম করে বিয়ে করছি। এখন বিয়ে করলাম আজকে হুজুর 1 বছরের উপরে হয়, কিন্তু আমার বউ কোনোভাবেই আমার মা বাবার সামনেও যাইতে চায় না, তাদেরকে 1 গ্লাস পানিও আগায় দিতে চায় না কোনোভাবে হুজুর। আমি আমার সর্বোচ্চ অনুরোধ করছি, মা বাবার সামনে একটু কথাও বলতে চায় না। যে সে কোনোভাবেই, তার এক বক্তব্য যে সে আমার এই গোলামি করতে পারবে না, সে আমার এটারে গোলামি করে, এটা নাকি গোলামি করা। এখন আমি কি করবো হুজুর? আমি কিছুই বুঝতেছি না। রাগ করে একদিন তালাক দিয়ে ফেলছি। এরপরে এখন আবার সে বলতেছে থাকবে, এখন আসে। এখন আমি কোনো সুখ পাইতেছি না, শান্তি পাইতেছি না, কোনো উন্নতি পাইতেছি না। তা আমি বললাম, তালাকও দিলা, আবার অহন থাকো, আবার প্রেমও করলা, তোমার মা বাবারও খবর হয় না। এত সদবদ কথা বলে জিন্দিগিটা তো একটা সদরবদর বানাই লাইছ। হ্যাঁ, যে মেয়েকে তালাক দিয়েছ, এবার তার প্রতি যদি তোমার হাজার ভালোবাসাও হয়, যে মেয়েকে তুমি তালাক দিছো, এবার যদি সে রাবেয়া বসরির মতো আচরণ করে, তারপরেও তো সে তোমার জন্য হারাম। হারাম তাইলে এখন তুমি এটি ইচ্ছা করো ঠিক না। এখানে কাহিনী বলো কেন? বাপ বগুড়া বাড়ি। তাইলে আমি তখন তাকে বললাম, ভাইয়া নাম বলে দিছি যে তুমি অমুকখানে যাইবা, একজন মুফতি সাহেবের কাছ থেকে লিখিত ফতোয়া নিবা এবং খুব দ্রুত গতিতে বিচ্ছিন্ন হবে, নাইলে জীবনটা তোমার আরো ধুকে ধুকে একদিন পথের কাঙ্গাল হইয়া, একদিন ভিক্ষার থালা হাতে নিয়ে। কারণ এত বড় হারাম করো না। এই জন্য ভাইয়া, তোমরা যদি আমার কাছে কেউ শুনতা, আমার জীবনে সব সময় আমার পকেটে ছেলেরা কাগজ দেয়, অনেক সময় অনেক কত কিছু লেখে, আমার খাদেম যারা ওরা কত কিছু বলে। কি পরিমাণ এই হারাম সম্পর্কের কারণে প্রিয় ভাই, প্রথম তো মনে হয় ওই মেয়ে তোমারে ভালোবাসে, ওই মেয়ে তোমার সাথে প্রেম করে, সুন্দর সুন্দর কথা বলে। বিবাহের আগে তারও কোনো কিছু তোমার কাছে ভুল মনে হয় না, সেও তোমার কোনো কিছু ভুল মনে করে না। কিন্তু যেদিন থেকে বিবাহ হয়, সম্পর্ক ভালোবাসার পরে বিবাহ হয়, সেদিন থেকে দুনিয়াটা জাহান্নামের টুকরা হয়ে যায়। এজন্য দোস্ত আমার, কমপক্ষে আখিরাত তো আছেই, নিজের এই দুনিয়ার জীবনটা নষ্ট করবে, জাহান্নামের টুকরা হয়ে যাবে। এটা জাহান্নামের টুকরা। কোন নারীর পিছনে, ছবির পিছনে, কোন জিনা ব্যভিচারের পিছনে, মোবাইলের অশ্লীল ছবির পিছনে
আমার প্রিয় সন্তান, জিন্দেগি নষ্ট করো না, এমন হায়াত শেষ করে দিও, এমন সুন্দর রাত আর পাবা না, এমন সুন্দর দিন আর পাইবা না, আর পাইবা না। কিশোর যৌবন এমন একটা সময়, আমার কাছে কিতাব আছে, ওই ইউসুফ ভাই এই কিতাব দিছে, কিছুদিন আগেও দিছে, ওইখানে যুবকদের জন্য একটা আরবি কিতাব, ওইখানে লিখছে উনি যে হে যুবক, মনে রেখো আল্লাহ বলে দিছে যে যুবক হলো বাইনা দুফাইন, আশ-শাবাবু বাইনা দুফাইন, একজন যুবক, একজন কিশোর, সে হলো দুই দুর্বলতার মাঝখানে। অর্থাৎ আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল অবস্থায়, যখন সে শিশু তখন সে দুর্বল। সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান, অতঃপর আমি আল্লাহ সেই দুর্বলতার পরে তাকে দিয়েছি শক্তি। কুওয়াতান মানে শক্তি, কুওয়াত মানে কি শক্তি, মানে যৌবন। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, পুনরায় আবার সেই শক্তির পরে আবার দিয়ে ফিরাইয়া দিছি দুর্বলতা এবং বৃদ্ধকালীন অবস্থা। তাইলে বৃদ্ধকালটাও দুর্বল, শিশুকালটাও দুর্বল, তাহলে শক্তি কেবল যৌবন। এজন্য তিনি বলছে হে যুবক, তোমার ওই দিকেও পার করে আসছো যেটা, সেটাও দুর্বল। তুমি সামনে যেটার মুখোমুখি হইতেছ, হয় মৃত্যু আর নাই তো বৃদ্ধ, সেটাও দুর্বল। শক্তি কেবল এখন, কাজ করলে এখনই করো, জীবন গড়লে এখনই গড়ো, নিজেকে সাজাইলে এখনই সাজাও, ভালো কিছু করলে এখনই করো। পরে আফসোস করো, একটা যুবক হইলেও আমার কথা মনে নেই। নিজেকে বদলাও, চেঞ্জ করো, এই চুল বদলাও ভাইয়া, এই মুসলমানের চুল না। হাসো না ভাই, হাসো না, হাসা উড়াই দিও না। তোমার ভিতরে যদি রক্ত থাকে, তোমার ভিতরে যদি কালেমা থাকে, তুমি যদি কোনো মুসলমান মার দুধ খায়া থাকো, তাহলে ইহুদি ইসরায়েলের ওই কুত্তারা প্রতিদিন তোমার মাকে হত্যা করে, বোনকে হত্যা করে, তোমার এতিম ভাইকে হত্যা করে, এতিম কুলের বাচ্চাকে যারা বোমা মেরে উড়ায় দেয়, ওই কুত্তারা, ওই বেঈমানদের ডিজাইন হলো এই চুলগুলো। আল্লাহর কসম, খোদার কসম, এগুলো সব ইসরায়েলি মডেল, সরাসরি বেঈমানের, অন্য কোন দেশেরও না, সরাসরি ইসরায়েলের। কেন? এটা দাজ্জালের মডেল। আল্লাহর নবী বলছে, এখানে মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছে দাজ্জালের পরিচয় শাবুন, যুবক, কাতাতুন, চুল হবে এলোমেলো। হাদিস, ইন্নাহু শাবুন কাতাতুন আ'ওয়ারুল আইন, নবীজি বলছে দাজ্জাল হবে যুবক, দাজ্জাল হবে এলোমেলো চুলওয়ালা, দাজ্জাল হবে বামচুল তেরা। তাইলে আল্লাহ রাসূল বলছে দাজ্জালের চুলের ব্যাপারে, নালে নবী আলাদা বললেন। আর একেবারে ইহুদিদের সমস্ত কিতাবে আছে, ইহুদি যারা এই ইসরায়েলের, এদের ধর্মীয় বিশ্বাস হলো দাজ্জাল খোদা। তারা, আমরা বলি দাজ্জাল, তারা উনাকেই বলে মসিহে মাউউদ, প্রতিষ্ঠিত যিনি আসবেন সেই মসিহ, ওরা দাজ্জালকে বলে। ওরা মনে করে উনি খোদা। এই জন্য মসজিদে আকসার এখানে উনি আসবে, মানে এই দাজ্জাল, সে এখানে বসবে, এখান থেকে ইহুদিদেরকে সাথে নিয়ে সারা পৃথিবীতে মুসলমানদেরকে হত্যা করে ইহুদি রাজত্ব কায়েম করবে। বিশ্বাস করো প্রিয় ভাই, এটা তাদের ঈমান, এটা তাদের বিশ্বাস, এটা তাদের আকীদা। এই জন্য তারা মসজিদে আকসার সীমানা ছাড়তে দেয় না। এই জন্য তারা এই জায়গাটা এইভাবে মাটি কামড়াইয়া, আজকে কয়দিন যুদ্ধ চলে জানো? ৭৭ বছর। এই ছেলে শুনছো? ৭৭ বছর। 1948 সালে প্রথম এই ইসরায়েলের এই বেঈমানদের সাথে ফিলিস্তিনের মুসলমানের যুদ্ধ শুরু হয়েছে। 48 ইংরেজি, আজকে 2025, ৭৭ বছর গুণা। ৭৭ বছরেও তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনি মিডিয়াতে আসতে দেয় না আর কি, তারা এগুলো প্রচার করে না। তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তারা এই জায়গাটা ছাড়ে না। কেন ছাড়ে না? মসজিদে আকসার সীমানাটা ছাড়ে না, তারা গাজার সীমানা ছাড়তে চাচ্ছে না। ইসরায়েলের এই জমিন ছাড়ে না কেন? কারণ তাদের বিশ্বাস আর কিছুদিন, আর কিছুদিন, আর কিছুদিন দাজ্জাল আসবে, সে বসবে এখানে, তাকে সাথে নিয়ে তারা সারা পৃথিবীতে ইহুদি রাজত্ব কায়েম করবে। এই ইসরায়েলের এক সময়কার প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিল, মুহাম্মদের ওই মদিনা এটা আমাদের জায়গা।
জানো মিয়া? হ্যাঁ, তাদের বিশ্বাস এটা। কারণ ওইখানে 3টা ইহুদি গোত্র ছিল মদিনাতে, বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির হায়াতে যুদ্ধ করে সাহাবীদেরকে নিয়ে এই 3টা ইহুদি গোত্রকে আমাদের নবী মদিনার থেকে বিতাড়িত করছেন। এজন্য তাদের ওই কথা মনে আছে। তাদের বিশ্বাস, তাদের পূর্বপুরুষ কই ছিল? মদিনায় ছিল। এটা তাদের জায়গা, খায়বার তাদের এলাকা, তাদের দাবি। এজন্য তারা গোটা আরব বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখে। তাহলে এই যুদ্ধ দোস্ত ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ না, এটা ঈমান এবং কুফরের যুদ্ধ। সারা পৃথিবীর মুমিন একদিকে, সারা পৃথিবীর বেঈমান একদিকে। হ্যাঁ, এটা হলো স্যাম্পল। শুধু ইসরায়েল আর ফিলিস্তিন স্যাম্পল চলতেছে। এই যুদ্ধ, এই সংগ্রাম সারা পৃথিবী ছড়া, সারা পৃথিবী। যেদিন ভারত পাকিস্তানকে আক্রমণের হুমকি দিছে এই কাশ্মীর ইস্যুতে, সাথে সাথে 1 ঘন্টা লাগে নাই ইসরায়েলের কুত্তায় ওইখান থেকে ঘোষণা দিছে আমরা তোমার পাশে আছি। 1 ঘন্টার ভিতরে ঘোষণা। যখন পাকিস্তান আপনার বিজয় হয়েছে, ভারতকে সোজা করে ফেলছে, ঘাড় নামায় দিছে, তখন ওই বুড়া শয়তান আমেরিকা, এই বুড়া গিয়া এখন আরব বিশ্বে টোটো টোটো করে ঘুরতেছে। সব বোঝো নাই? অগরে একটা ফিনিশিং দিছে আর কি। সারা বিশ্ব রাজনীতির হিসাব একটাই, যে আগামীর সময়টা ঈমান আর কুফরের যুদ্ধ। এই জন্য সেদিন যদি তুমি ঈমানদার হইতে না পারো, তোমার এই চুল তোমার এই নাফরমানদের দলভুক্ত করে দিবে। তোমার এই ধারাবাহিক নামাজ না পড়া তোমার এই নাফরমানদের অন্তর্ভুক্ত করে দিবে। তুমি পারতা না ভাইয়া 2টা স্লোগান দেওয়া আর ঈমানের দাবিতে কলিজার খুন দেওয়া এক কথা না, এক কথা। এজন্য যুবক ভাই, ছেলেরা, বাপ, তোমার আব্বা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার রক্তে ইসলাম। তুমি তোমার ধর্মের সাথে এত বড় জুলুম করো না। তুমি তোমার আল্লাহকে ভুলে যেও না, তুমি তোমার রাসূলকে ভুলে যেও না। নবী বলবে, উম্মত, আমি সেই নবী, 23টা বছর উম্মত আমি বিছানায় গাও লাগাই সিটের দূর উম্মতের ফিকিরে দাঁড়িয়েছিলাম তার চাইতে কোটি গুণ বেশি। আমি শুইছি কম উম্মত, আমি কাঁদছি বেশি। এমনও দিন গেছে, আম্মা জান আয়েশা বলছে, হাদিসের মধ্যে আছে, আম্মা জান আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী বলছেন, আমি নিজ চোখে দেখছি এশার নামাজের পরে নবী আয়েশা শুইছে, আমার পাশে শুইছে। একটু পরেই দেখছি উনি দাঁড়ায় গেছেন, আর দাঁড়াইয়া এক দাঁড়ানোতে আর রুকুও দেয় নাই, সেজদাও দেয় নাই। হযরত আয়েশা বলেন, আমি দেখলাম এক দাঁড়ানোতে চোখের পানি ফেলতেছেন আর উম্মতের জন্য কাঁদতেছেন আর আল্লাহর কাছে দোয়াই করতেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মনে মনে ভাবলাম যে আজকে আমি ঘুমাবো না, আমি দেখবো নবী আমার কতক্ষণ জেগে থাকে। হযরত আয়েশা বলেন, খোদার কসম, বেলালের ফজরের আজানের সময় হইছে, আল্লাহর নবীকে তখনও দেখি দাঁড়ায় আছে। কেমনে ভুলে গেলা জোয়ান? এমন রাসূলকে কি ভোলা যায়? এমন নবীর ভালোবাসা 2টা জিলাপি, এমন নবীর ভালোবাসা 1 প্যাকেট বিরিয়ানি। ইনসাফ এটা? এটা বুঝি কথা হইল? ধাক্কাধাক্কি করে, ঢালাঢালি করে, নবীর ভালোবাসায় দলাদলি করে। আরে বেটা, ইনসাফ বলো বেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের এই মেহনতের বিনিময়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, জগৎবাসী শুনো, আমি দেখছি সারাটা রাত তিনি উম্মতের জন্য কাঁদছেন। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, 2টা পাও, কদম 2টা পাও, তাওয়াররামাত মানে হলো ফুলে ফুলে গেছে, 2টা পাও ফুলে ফুলে গেছে। এজন্য তালেবে ইলম, আমরা মাদ্রাসার ছাত্র, আমরা নিয়ত করো যে এই পৃথিবীর কেউ আসুক বা না আসুক, আল্লাহর দ্বীনের জন্য আমরা লড়ব ইনশাআল্লাহ। কলিজার এক ফোঁটা থাকতে আমরা ইনশাআল্লাহ কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী কোন কাজ বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। এজন্য নারী সংস্কার কমিশনের এই অন্যায় দাবি
বাংলার জমিনে বাস্তবায়ন হবে না। এদেশের কওমি মাদ্রাসার তালিবে ইলম এখনো বেঁচে আছে, হেফাজতে ইসলাম এখনো আছে। এদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম কলিজার খুন দেবে প্রয়োজনে, কিন্তু আল্লাহর জমিনে, বাংলার জমিনে কোরআন সুন্নাহ বিরোধী নাস্তিকদের দোষের কোন আইন বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে উলামা বিদ্বেষী যে কেউই সে নিশ্চিত ইনশাআল্লাহ বেইজ্জতি হবেই হবে, হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। এজন্য কিশোরগঞ্জের এক বেয়াদব নেতা নামের এক বেয়াদব ফজলুর রহমান নামের এক পাগল, এক মাতাল বাংলাদেশে উলামায়ে কেরামকে বিদ্রুপ করছে। এই বেয়াদব ইনশাআল্লাহ প্রকাশ্য জমিনে বাংলাদেশে বেইজ্জতি হবেই হবে ইনশাআল্লাহ। ওই বেয়াদব বাংলাদেশের উলামায়ে কেরামকে প্রচন্ড ভাবে বিদ্রুপ করছে। আমরা নারী সংস্কার কমিশন কোরআন সুন্নাহ বিরোধী প্রস্তাব পেশ করছে, আমরা এটার বিরোধিতা করলাম কেন? আর গাও চলছে, সে তসলিমা নাসরিনের লাগা মায়া দেখায়, তার কাছে তসলিমা নাসরিনের প্রতি দরদ, উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ। কত বড় নাফরমান! এই জন্য যুবক ভাই, আমার কথা আমি লম্বা করব না, আমি এটা বুঝাইতে চাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করে 23টা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে নবীজি উম্মতের আমলনামা দেখবে, ভাইয়া আমলনামা দেখবে, নবীজি দেখবে। ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে সূরা নিসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও উম্মতের আমলনামা উন্মোচিত হবে, নবীজি দেখবেন, তোমারও আমারও। তো নবী যখন দেখবেন, আহা আমার উম্মত সেই উম্মত যার আমলনামার মধ্যে 365 দিনের এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে নাই। আল্লাহর নবী বলবেন, উম্মত এটা কি আমলনামা? আমার 23 বছরের চোখের পানি, আমার তায়েফের রক্ত, আমার দান শহীদ করা উহুদের রক্ত, আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম, আমি রক্তের উপরে উহুদের প্রান্তরে গড়াগড়ি খাইছিলাম, তাইলে আমার এই রক্ত, চোখের পানি, ক্ষুধার কষ্টের বিনিময়ে এই আমলনামা। দিন রাত নারী, ছবি, মদ, জুয়া, সিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, হারাম উপার্জন, এর জন্য আমার এত কান্না। বলো ভাই, কি জবাব হবে? বাবারা বলেন, কি জবাব? 30 বছর যিনি সুদ খাইতেছেন, আপনি কেমনে দাঁড়াইবেন? 30 বছর ধরে, 60 বছর ধরে যিনি বিড়ি সিগারেট খান, আপনি নবীজির সামনে কেমনে দাঁড়াইবেন? 60 বছর বয়সেও যারা রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন, আপনি কেমনে দাঁড়াইবেন? কি বলবেন? এই বলেন না, কি বলবেন? বলেন। আজকে 20 বছর 25 বছর ধরে তার স্ত্রী বেপর্দা, আপনি স্বামী, মুসলমান স্বামী, কেমনে আল্লাহর সামনে দাঁড়ায়? যার ছেলেটা 18 বছর 20 বছর, আপনি জীবিত বাপ জীবিত থাকতে, মা জীবিত থাকতে ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, একটা হাইওয়ান জানোয়ারের মতো ঘুমায় থাকে। আহা, ওই বাপ কি বলবে আল্লাহ? কি বলবে? সংসার মানে কি? সংসার মানে খাট পালং, সংসার মানে সোফা, সংসার মানে তো স্ত্রী সন্তান। মানুষ তো সংসার বলে স্ত্রী সন্তানকে। কেউ যদি বলে আমি আমার পরিবার নিয়ে বেড়াইতে আসছি, মানে আমার যে খাট পালং, সোফা টোফা এটি লইয়া বেড়াইতে আসছি, ঠিক না? তো কি বউ বাচ্চা নিয়ে আসছি? কথা বলেন না কেন? মানুষ যখন কথায় কথা বলে যে আমি পরিবার নিয়ে আসছি বেড়াইতে, অর্থ কি? বউ বাচ্চা নিয়ে আসছি। তাহলে পরিবার বলে কাকে? বউ বাচ্চাকে। সংসার বলে স্ত্রী সন্তানকে। তাহলে তারাই যদি নাফরমান হয়, স্ত্রী যদি পর্দানশীল না হয়, ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি পর্দা না করে, ফুতে যদি হারাম রোজগার করে, সবাই মিল্লা যদি আল্লাহর নাফরমানি করে, তো খাট পালং আর সোফা ফার্নিচার, টাইলস আর বাথরুম দিয়ে হবে নাকি?